গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। দেখতেই পারছো অনেক দিন পর তোমাদের কাছে চলে এসেছি একটু গল্প করব বলে। হ্যাঁ, এই ভিডিওটা আমার চৈত্র মাসের তোলা। তো চৈত্র মাসেতে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন ছিল, সেই হিসাবে আমি সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে, একদম চোখগুলো ঢুলু ঢুলু অবস্থা। তো একে একটু আদর করে বেরিয়ে যাই, কেননা আজ দুদিন তো থাকবো না, সেই হিসাবে। আর এখানে দেখো আমার প্রথমেই দেখিয়েছি আমার বান্ধবী আর তার ছেলেকে। ওরা আগের দিন এসেছে আমার বাড়িতে আমার সঙ্গে একই সঙ্গে যাবে বলে। তো ওদের দিকে প্রথমে আমার স্কুটি করে ওর ছেলেকে ওকে আমি রেখে এসেছি বাস স্ট্যান্ডে। তারপর আমার মেয়েকে নিয়ে আমি যাচ্ছি। গাড়িটা আমার দোকানের কাছে রেখে দিয়েছি, এবার আমরা হেঁটে চলে যাব বাস স্ট্যান্ডে। আর এইদিকে এখানে ওদের দিকে বসিয়ে দিয়েছি। ওরা মা আর ছেলে দুজন মিলে লাগেজ নিয়ে বসে আছে। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছে এখানে বাস আমাদের। ওই দূরে পেছন দিকে ওই বাসটা হচ্ছে আমাদের। আর বাসে চেপে এবার যাচ্ছি। দেখো চৈত্র মাসের এই দিনটাতে ছিল প্রচণ্ড গরম, কিন্তু সকালবেলা এতটাই কুয়াশা ছিল যেন মনে হচ্ছে পুরো মুখ ভার করে আছে আকাশটা। আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমরা একদম তারকেশ্বরে। তো তারকেশ্বরে এসে বাসটা একটু দাঁড়াবে। লেখা আছে আই লাভ তারকেশ্বর। এইখানে এই জন্যই বাসটা দাঁড়াবে, এই বাসটা হচ্ছে চুঁচুড়া থেকে আসছে। আর চুঁচুড়ায় অনেকগুলো প্যাসেঞ্জার হচ্ছে। সকালবেলা প্যাসেঞ্জার ওঠা মানে বুঝতেই পারা যাচ্ছে বন্ধুরা, বাসটা একটু স্টে করবে, কেননা অনেক মানুষের অনেক রকম অসুবিধা আছে। কেউ একটু জল খাবে, কেউ একটু বাথরুমে যাবে, তো সব মিলিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে নিয়েও আমি চলে এসেছি টয়লেটের দিকে। আমার মেয়েও বললো চলো মা একটু ওয়াশরুমটা ঘুরে আসি। তো তারপরেই বাসে করে উঠে পড়ে চলে এলাম আরামবাগে কথা বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে। আর সত্যি বলছি এই বাসটা চুঁচুড়া থেকে বাঁকুড়া যায়, এত কমফোর্টেবল কি বলবো। সকালবেলা আর্লি মর্নিং এই বাসটা দিয়ে সত্যি বলছি বাস কোম্পানি খুব ভালো করেছে। আমাদের তো খুব সুবিধা হয়েছে এই বাসটা করে বিষ্ণুপুর যেতে। এদের সিটগুলোও খুব সুন্দর কমফোর্টেবল, যেতে বেশ ভালোই লেগেছে। আর দেখো যেন মনে হচ্ছে আমি কোন মাঘ মাসের শীতে বেরিয়েছি, কিন্তু সত্যি বলছি আমি চৈত্র মাসে বেরিয়েছি। দেখো চারিধারে কুয়াশায় ভর্তি, নদীটার কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর কথা বলতে বলতে চলে এসেছি জয়পুর কৃষি বাজার, দেখতেই পাচ্ছ। আর জয়পুর এবার যেতে যেতে এবার সেই জঙ্গলটা পাবো, যেই জঙ্গলের গল্প অনেক লোকের মুখে আমি শুনেছি। রাত্রিবেলা শুধু শুনেছি না, আমি নিজে বাসে করে গেছি টাটা জুবলি পাড়ায়। রাত্রিবেলা যখন এই বাসটা এই জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল, ড্রাইভারের শুধুমাত্র সামনের আলোগুলো জ্বেলে রেখেছিল আর বললো ভেতরের আলো সব নিভিয়ে দাও, আর কেউ কথা বলো না। তো যাই হোক, শুনেছি না কি দিনের বেলাও দাঁতওয়ালা হাতি বেরোতো একসময় এই জয়পুরের জঙ্গলের ভেতর থেকে। তো অনেক মানুষের নাকি ক্ষতিও করতো। তো যাই হোক, তারা থাকুক জঙ্গলে, আমি চলে এসেছি একবারে বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ চারিধার বিষ্ণুপুরের বাস স্ট্যান্ডটা কি বিশাল বড়। আর এখানে আমার বান্ধবীকে, তার ছেলেকে আর আমার মেয়েকে বস করিয়ে রেখে আমি গেছিলাম একটু মিষ্টি কিনতে আর একটু ফুল কিনতে। আসলে বেরিয়ে এসেছি তাড়াহুড়ো করে, আর্টিফিশিয়াল ফুলগুলো আনতে ভুলে গেছি। সেই জন্যে খোঁপায় তো লাগাবো, আর অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, খোঁপায় ফুল লাগাবো না তা কি হয়, তাই দুটো ফুল কিনে নিলাম, একটা বান্ধবীর জন্য একটা আমার জন্য। ও হ্যাঁ, তবে ফুল বলতে আমি চন্দ্রমল্লিকা বা অন্য কিছু পাইনি, দুটো ডালিয়া পেয়েছিলাম তাই নিয়ে চলে এসেছি। আজকে খোপায় ডালিয়াই দেবো, দেখবো কেমন লাগে। আর দেখো চলে এসেছি মূল অনুষ্ঠানের কাছে, যেখানে অনুষ্ঠান হবে সেই লজ প্রাঙ্গণে চলে এসেছি। তো চলো মূল অনুষ্ঠানের যে আকর্ষণ তাকে তো দেখাতে হয়। তো চলো আগে ওপরে উঠি, কোথায় কি আছে দেখি। আর দেখো ওপরে উঠতে উঠতে দেখলাম দারুণ সাজিয়েছে সামনের ফ্লোরটা, একদম গ্রাউন্ডটা দারুণ সাজিয়েছে বেলুন দিয়ে। আর এই হচ্ছে যে অনুষ্ঠানের মূল আকর্ষণ, তার মা আর সেই মানুষটি কি সুন্দর দেখতে। দেখো আমার ক্যামেরার দিকে তাকিয়ে বা আমার দিকে তাকিয়ে, এর মনে না আছে দুঃখ, না আছে জ্বালা, না আছে যন্ত্রণা, না আছে হিংসা। এ তো কোনো কিছুই জানে না, শুধু মিষ্টি মিষ্টি হাসতে জানে, সবাইকে ভালোবাসা উজাড় করে দিতে জানে। এ হচ্ছে ছোট্ট পরিসোনা। তো সত্যি বলছি এসে থেকে শুধু হেসেই চলেছে, আর কি সুন্দর তাকিয়ে যাচ্ছে যেন মনে হয় কোনো কিচ্ছু জানে না, শুধুমাত্র খিদে পেলে কাঁদতে জানে, ব্যথা পেলে কাঁদতে জানে, বাদ বাকি অন্যের হাসিতে এ হাসলেই হাসতে জানে। স্মাইল কেউ করলে ও বুঝতেই পারে আমাকেও হাসতে হবে। তো চলো, এদিকে প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে কখন বেরিয়েছি, তাই এসে আলুর দম, পেঁয়াজ, বেগুনি আর শসা দিয়ে মুড়িটা সাঁটিয়েই নিলাম।
তারপরে সেজে গুজে দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়লাম একদম মেয়েকে চান করাতে। আসলে বান্ধবীর মেয়ে চান করবে যেখানে, ওদের লজ থেকে অনেকটা দূরে, তো সেই হিসাবে বেরিয়ে পড়লাম অটোয় করে। আর সত্যি বলছি এখানটা এসে এত ভালো লাগছে কি বলবো। আমি তো প্ল্যান করেছি এরপরে আরও কিছু বন্ধু বান্ধবদিকে নিয়ে এই জায়গাটা ঘুরতে আসবো। দাঁড়াও আমি নেমে অটো থেকে দেখাচ্ছি যে কেন এত সুন্দর বলছি। এইখানে লেকের দিকটা এত সুন্দর, বেশ কিছু জায়গায় বসার পয়েন্ট করা রয়েছে। আর দেখো এই যে লেকের নিচেতে নামতে গিয়ে ঘাটেতে দুই দিকে রামকৃষ্ণ আর সরোদমণির স্ট্যাচু করা রয়েছে। অতিরিক্ত রোদের জন্য হয়তো সেভাবে ঘুরতে পারছি না বা নামতে পারছি না, কিন্তু এই রোদটা যদি না থাকে পরন্ত বিকালে যে ঠান্ডা হাওয়াটা আসবে না এই লেক থেকে, সত্যি বলছি কি দারুণ লাগবে। মনে পুরো শুধু 15 থেকে 22 কেন, একদম 30 থেকে 40 পর্যন্ত প্রেমের বাহানা খুঁজতে থাকবে। একদম একদম সঠিক জায়গা এটা, প্রেম করা আড্ডা মারা একদম। তো দেখতেই পাচ্ছ স্নান করা হয়ে যাচ্ছে ওখানে বাচ্চাটা। তো এবারে বাড়ির দিকে ফিরে যাব। ওই যে ওরা সবাই স্নান করিয়ে নিয়েছে, আমি আর নিচে নামিনি। এখানে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম। এই যে কনের মা আর আমি, মানে যার অন্নপ্রাশন হবে তার মা আর আমি। আর এই যে আমারও ছবি শ্যুট করেছি কটা একা একা। আর এখানে আরেক বান্ধবী দোলন, তারও ছবিটা শ্যুট করেছি। তো এই ছবিগুলো শ্যুট করার পর আবার বাড়ি ফিরে যাচ্ছি। আর যেতে যেতে কি দারুণ লাগছে এই যে বসার জায়গাগুলো, সত্যি বলছি। তো চলো তাড়াতাড়ি করে গিয়ে এবার পাত্রা সাজিয়ে ফেলা যাক। এখানে বিশাল বড় একটা মাছের মাথা দেওয়া হচ্ছে অন্নপ্রাশনে, ওই যে কোণের তারে। তো যাই হোক, ওখানে তো অন্নপ্রাশনের পর্ব শেষ। যখন মুখে পুষ্প খাওয়াচ্ছিল আমি আসলে ওকে ধরেছিলাম বলে একবার, তো আমি ক্যামেরাটা করতে পারিনি, সেই জন্য বাকি ভিডিও ফুটেজ নেই। আর বারবার ওর মায়ের সঙ্গে আমার ভিডিও ফুটেজ হয়েছে বা ছবি তুলেছি। ওর বাবার সময় হয়নি আমার সঙ্গে ছবি তুলবে, তো পরে একদিন ওর বাবাকে অবশ্যই দেখিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলবেলার দিকে রেস্ট নিয়ে দুপুরবেলা বিকেলের দিকে আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। যেহেতু সেই রাতটা ওখানেই রয়ে গেছিলাম, সেই জন্য সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে। দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে বিষ্ণুপুরের একটা ফ্লাইওভার আর কি। তো এই ফ্লাইওভারের উপরে উঠতে এত হাওয়া দিচ্ছে, এই যে পতাকাগুলো উঠছে দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে। আর আমার মেয়ে তো ছোটাছুটি করছে একদম, আর আমার মেয়ে ছোটাছুটি করছে আর আমার বান্ধবীর ছেলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুনেছি নাকি ছেলেরাই দুষ্টু হয়, কিন্তু আমার মেয়ে তো ছেলের দিকে ছাড়িয়ে যায়। অবশ্য দেখতে হবে মেয়েটা কার, মেয়েটা তো আমারই। তো যাই হোক, এধারে দেখতেই পাওয়া যাচ্ছে আমার মেয়ের বেশ কিছু বন্ধু চলে এসেছে। যেখানেই যাক না কেন পোষ্যগুলোকে পোষ মানাতেও কিন্তু হার মানে না, একদম পিছপা হয় না। আর ওরাও কীভাবে যে ওর কাছে চলে আসে আমি তো ভেবেই পাই না। না শুধু খাবারের জন্য না, ও ডাক দিলেও চলে আসে। ওর মধ্যে এই ট্যালেন্টটুকু রয়েছে যে রাস্তার পোষ্যগুলোকে কিভাবে পোষ মানাতে হয়, শুধু যে খাবার দিয়ে তা না, ও ভালোবেসে ডাকলেই চলে আসে। তো যাই হোক, এইটা হচ্ছে একটা মার্কেট। তো মার্কেটটা কোনো কারণবশত সেই দিন একটু বন্ধ ছিল, মনে হয় ওই দিনটা মার্কেটটা বন্ধ থাকে, সপ্তাহে যেমন একদিন বন্ধ থাকে, তো সেই রকম। তো আমরা ওই দিকটা ঘুরে আবার চলে আসি স্টেশনের দিকে। আর এই যে স্টেশনে এসে একটু ঘোরাঘুরি চলছিল, এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। তো রাতটা রেস্ট নেওয়ার পর এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আর এই যে নাগরদোলা আরে দেখা যাচ্ছে ওই দূরে, এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের যে কামারপুকুর জয়রামবাটি বলে, এইটা হচ্ছে সেই স্থান। এখানে মেলা চলছিল ওই সময়। তো মেলাতে তো আমরা যেতে পারিনি, কেননা বাস তো আর দাঁড়াবে না, তো বাস চলে যাবে, সেই হিসাবে মেলাতে নামিনি। কিন্তু দূর থেকে মেলাটা দেখলাম বেশ বড় ধরনের মানে বসেছে, দেখতেও ভালো লাগছিল। কিন্তু দুর্ভাগ্য আমরা মেলায় নামতে পারিনি, কেননা বাস তো আর ট্যুরিস্ট বাস নয় যে আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে, আমরা লোকাল বাস ধরেছি। তো হিসাবে বাসটা এখানটা একটু স্লো করেছিল, কারণ হচ্ছে এইখানেতে ওই জ্যাম ছিল একটু, মেলার জন্য বেশ কিছু গাড়ি ঘোড়া চলছিল, জ্যাম ছিল বলে বাসটা স্লো করতে, তো এইগুলো সব দেখতে পাওয়া গেছে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। তোমাদের ভালোবাসা থাকলে উৎসাহ পাবো আমি। তোমরা যদি আমায় কমেন্ট করো, আমি রোজ ভিডিও দিতে উৎসাহ পাই, কিন্তু কমেন্ট দেখতে পাই না বলে ভিডিও করা হয় না। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।